সো আজকের ভিডিওতে আমি দেখানোর ট্রাই করবো যে আমরা কিভাবে দুটি ডেটার মধ্যে যে ডিফারেন্স ওইটা আমরা ক্যালকুলেট করব। সো পি ভ্যালু ক্যালকুলেটের মাধ্যমে। সো এখানে দুইটা ফ্যাক্টর কাজ করবে, ওয়ান ইজ নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। সো ক্যালকুলেট করার পরে আমি এই বিষয়টি একটু ডিসকাস করবো, দেন ইজি হবে আপনাদের বোঝার জন্য। সো the question will be like that: there are weights of two Tarki bits within the table. So is there any difference between the two weights? So আমাদেরকে দেখতে হবে যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা এই দুইটা বিটের মধ্যে। সো এখানে দুইটা বিট হলো ব্রোঞ্জ তার্কি এবং কপার তার্কি এবং তাদের ওয়েট দেওয়া আছে। সো আমরা প্রথমে এই ডেটাগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আপনি চাইলে একটি একটি করে লিখতে পারেন। সো একটু দ্রুত করার জন্য আমি কপি করে নিয়ে যাচ্ছি। সো এখানে ওয়েট দেওয়া আছে এবং তাদের যে ব্রিড লাইক তাদের জিনোটাইপ দেওয়া আছে ব্রোঞ্জ এন্ড কপার। সো আমরা গেলাম আর্ট স্ক্রিপ্টে, ওয়েট আমরা কপি করলাম এখানে। সো ওয়েটের ক্ষেত্রে আমরা তার্কি ওয়েট একটা ফাংশন ইউজ করব। এখন টি ইউআর আমরা একটা নাম দিলাম লাইক তার্কি ওয়েট, এবং আমাদেরকে গ্রেটার ফাংশন এন্ড হাইফেন ইউজ করতে হবে এবং সি ফাংশন দিতে হবে। সো এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং প্রত্যেকটা ডেটা আমাদেরকে কমার মাধ্যমে আলাদা করতে হবে। সো কমা, দেন আমরা রান করব এবং আমরা তার্কি ওয়েট প্লাস আমাদের আরেকটা ডেটা কি দেওয়া আছে তার্কি জিনোটাইপ, লাইক এখানে 1 2 3 5টি ব্রোঞ্জ এবং 5টি কপার। সো এই জিনোটাইপ গুলো আমাদেরকে এখন কনসোলে ইনপুট করতে হবে। সো তার্কি TURKY তার্কি জিনোটাইপ, so like previous function and see. so যে কোনো ধরনের লাইক এটা হলো আপনাদের কোয়ান্টিটিভ ডাটা, যেহেতু নিউমেরিক্যাল ফর্মে। সো এটা শুধু একটি কমা দিয়ে আপনারা আলাদা করে নিতে পারবেন, বাট কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে লাইক জিনোটাইপ এন্ড লাইক কালার, এগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে হবে। সো পাঁচটি হলো এখানে আমাদের 5টি ব্রোঞ্জ এবং 5টি কপার। সো প্রথম 5টি ব্রোঞ্জ, সো আমরা যদি লিখি ডাবল ইনভার্টেড কমা এন্ড ব্রোঞ্জ BRON ব্রোঞ্জ, then another one bronze, bronze double comma bronze. So 5টি bronze, then 5টি copper, double inverted comma copper C copper comma copper, দুটো কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে কপার, সো দেন আমরা রান করব। সো আমাদের এখানে দুইটি ডাটা, এবং আপনারা যদি এদিকে দেখেন দেখতে পাবেন যে তার্কি জিনোটাইপ ক্যারেক্টার এন্ড তার্কি ওয়েট নাম্বার। ওকে, আমরা এখন যদি ডিফারেন্স করতে চাই,
সো এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটি ডাটা, লাইক ওয়ান ইজ টার্কি হোয়াইট, টার্কি জেনোটাইপ। সো এখানে আমরা ভেরিয়েন্স টেস্ট ইউজ করতে পারবো। সো ভেরিয়েন্স টেস্ট হলো এফ টেস্ট। সো এর ফাংশন হচ্ছে var পার টেস্ট, পার ডট টেস্ট, দেন আমাদের টার্কি হোয়াইট and web sign টার্কি জেনোটাইপ। সো আমরা যদি রান করি, এখানে দেখতে পাচ্ছেন যে কি আসছে আমাদের কনসোলে আসছে যে p value 0.23, that means it's greater than 0.05. তো p ভ্যালুর উপরে বেস করে আমাদেরকে একটা ডিক্লারেশনে বা পৌঁছাতে হবে যে এখানে কোনো ধরনের সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। যদি আপনার p ভ্যালু 0.05 এর থেকে বেশি হয় তাহলে আপনাদের এখানে কোনো ধরনের ডিফারেন্স নেই, বিকজ এখানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। সো যদি কোনো ধরনের ডিফারেন্স না থাকে, ওইটাকে আপনাদেরকে প্রুফ করার জন্য আরেকটা ফাংশনে যেতে হবে, সেটা হচ্ছে টি টেস্ট। সো আমরা এখন টি টেস্ট পারফর্ম করে দেখব যে এখানে যে পি ভ্যালু কোনো ধরনের ডিফারেন্স নেই, ওইটা ঠিক আছে কিনা। যদি আমরা এখানে টি টেস্টের মাধ্যমে আমরা অ্যানাদার দুইটা মিন ক্যালকুলেট করব। সো আপনারা দেখতে পারবেন যে মেইন দুইটি ডিফারেন্স এবং বুঝতে পারবেন যে এখানে কোনো ধরনের ডিফারেন্স নেই। এবং যদি পি ভ্যালু লেস দেন 0.05 হতো, দ্যাট মিনস যে মেইন দুইটা হয়তো আপনার মেইন দুটো যদি ইকুয়াল হয় তাহলে আপনাদের there is a significant difference, that means null hypothesis. So আমরা টি টেস্ট পারফর্ম করি, t.test test আমরা উপরে ওই টার্কি হোয়াইট ওয়েব ফাউন্ডেশন টার্কি জেনোটাইপ। সো আমরা এটা দিয়ে দেখি কি আসে। সো এখানে দেখেন দুইটা মিন, এখানে শুধু ছিল একটি ডাটা 0.2। সো এখানে আমরা দুইটা মিন নিয়ে আসলাম। সো এখানে মিনস দুটা ইকুয়াল না। সো এই টেস্টের নাম হচ্ছে ওয়েলস টু স্যাম্পল টেস্ট। সো আমরা বলতে পারি যে এখানে কোনো ধরনের ডিফারেন্স নেই। সো এখানে যদি আপনি ওইটা নাও দেন তো ওইটা আসবে লাইক অল্টারনেটিভ হাইপোথিসিস কি আছে, alternative equal to dot cited। একই ধরনের সেম ডাটা আসছে। যদি আপনি কোনো ধরনের অল্টারনেটিভ হাইপোথিসিস ওইখানে না দেন, তবুও আপনার ওরা ওইটাকে অল্টারনেটিভ হিসাবে ক্যালকুলেট করে। ওইটা যেহেতু আপনার বার ডট ইকুয়াল টি, বার ডট ইকুয়াল সো এখানে সিমিলার ডাটা যদি আপনারা এই দুটি নাও দেন তবু আপনাদের সেম ডাটা আসবে। সো দেখানোর চেষ্টা করছি। সো ভেরিয়েন্স ডট ইকুয়াল হবে কখন, যদি আপনাদের দুইটা মিনস আর ইকুয়াল হয় এবং নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়। সো এটা হলো মূলত ভেরিয়েন্স টেস্ট। সো আমরা এই কোশ্চেন থেকে আমরা কি বলতে পারি যে there is no significant difference. So thank you for, I will give another thing on the next video I will show you.